আমরা আজকে তৈরি করেছি ইলিশ পাতুরি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব সহ বিভিন্ন জায়গাতে দেখে আমাদের মধ্যে আসলে একটু ইচ্ছে হয়েছিল যে এটি আসলে আমরা নিজেরা করে দেখতে পারি কিনা। তো যেই কথা সেই কাজ। আমরা এটি শুরু করলাম এবং ১ম এই আমাদের যে কাজটি করতে হয়েছে সেটি হচ্ছে যে কলা পাতা এবং আমাদের লাউ পাতা এটি সংগ্রহ করতে হয়েছে। লাউ পাতা আসলে এভেইলেবল সব জায়গাতে থাকে না। তো অন্যজনের একটি বাসায় গিয়ে তাদের রিকোয়েস্ট করে সেখান থেকে তাদের নতুন গাছ ১০ থেকে ১২ টি পাতা আমরা সেখান থেকে সংগ্রহ করেছি এবং অন্যান্য যে উপকরণ সেগুলো আসলে বাড়িতেই ছিল। বিশেষ করে ইলিশ মাছ, আমাদের অন্যান্য যেই মসলা এবং মসলাগুলো সবই কিন্তু বাটা মসলা। অর্থাৎ এখানে শিলপাটায় বেটে তৈরি করা হয়েছে এবং এখানে আমি আমার স্ত্রীকে অ্যাসিস্ট করেছি। আ ম্যাক্সিমাম কাজ সেই করেছে। আমি তার পাশাপাশি কিছু সহযোগিতা করেছি যেন বিষয়গুলো আ ঠিকঠাক মতো হয় এবং সবাই মিলে যেন আমরা অংশগ্রহণের মধ্য দিয়ে এটি করতে পারি। এইগুলো সব সংগ্রহের পরে আমরা যে কাজটি করেছি, যেহেতু আমাদের অন্যান্য কাজগুলো রেডি ছিল, তো ইলিশ মাছ আমি কাটলাম। মোটামুটি আমার অভ্যেস আছে। ছোটবেলায় মায়ের কাছ থেকে এই কাজগুলো শিখেছি এবং কলাপাতা সংগ্রহ করেছি। আর আগে যেই কাজগুলো মসলা সেগুলো কম বেশি বাটা ছিল। তো যার কারণে আমাদের খুব বেশি বেগ পেতে হয়নি। তো এর পরে যে কাজটি আমরা করেছি বা আমার স্ত্রী করেছে সেটি হচ্ছে যে বাটা মসলাগুলো ছিল সেটি তার সাথে কাঁচা সরিষার তেল সেটি একসাথে বেশ ভালো মতো মিক্সড করে নেওয়া হয়েছে এবং এই স্বাদটি আসলে ভিন্ন হয় যখন এর মধ্যে যে সরিষা বাটা যেটি আছে এটির কারণে আসলে স্বাদটা ভিন্ন হয়ে যায় এবং যে ইলিশ মাছগুলো ছিল সেইগুলো একদম সুন্দর মতো মেখে নিতে হয়েছে। কারণ যত ভালো করে এটি মাখানো হবে স্বাদটা তত বেশি ভালো হবে। এরপরে যে কাজটি হয় সেটি হচ্ছে আমাদের মূল কাজ, যে কলাপাতার মধ্যে মসলাসহ মাছটি দিয়ে সাথে অতিরিক্ত একটু সরিষার তেল দিয়ে এই পাতাটা মাছসহ মোড়ানো হয় এবং এই মোড়ানোর ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হয় যেন কোনোভাবেই পাতাটি যেন ছিঁড়ে না যায় এবং এটি মোড়ানোর পরে বেশ ভালো মতো এটিকে সুতা দিয়ে পেঁচাতে হয় এবং এটি শুধু পেঁচালেই হবে না, এটির উপরে আমরা আমাদের অতিরিক্ত সতর্কতার জন্য কলাপাতা দিয়ে সেটি আবার বেঁধে দিয়েছি যেন জিনিসটা আরো বেশি ভালো হয়। তো এইভাবে আমরা কলাপাতা দিয়ে প্রায়, যেহেতু পাতা ছিল আমাদের ১০-১২ টি মতো, মাছের পিসও ছিল এরকম। তো সেগুলো আমরা একত্রিত করে পরবর্তীতে একটি বাটির মধ্যে এটিকে সজ্জিত করি। ২ টো বাটির মধ্যে কম বেশি মিলিয়ে ১০-১২ পিস মাছের যেই কলাপাতা সহ সেটি হয়ে গেছে এবং এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ আরেকটি কাজ, সেটি আমরা মাটির চুলোয় কড়াইয়ের মধ্যে পানি দিয়ে এবং সেখানে এই বাটিটি বসিয়ে দিয়েছি। প্রায় ৩৫ থেকে ৪০ মিনিট পর্যন্ত এটি আমরা সেদ্ধ করবার চেষ্টা করেছি এবং এরপরে দেখা যাচ্ছে যে মূলত আমাদের যে প্রত্যাশিত ইলিশ পাতুরি সেটি আমরা পেয়ে গেছি। তো তারপরে আসলে যেটি হয় সেটা হচ্ছে পরিবেশনের একটি বিষয় থাকে এবং আ এটি খুলে দেখা গেল এবং তার আগেই আমার স্ত্রী সেটির একটু স্বাদ নিয়েছে এবং বলেছে অসাধারণ হয়েছে। তো তার পরবর্তীতে আসলে আমাকে অফার করা হয় এবং আমি রীতিমতো খুব প্রস্তুতি নিয়ে খাবার বসেছি এবং যদি এক কথায় বলি, সত্যিই অসাধারণ ছিল। শুধু প্রশংসা করবার জন্য নয়, নিরপেক্ষভাবেও যদি বলি এবং আমাদের অন্যান্য সদস্য পরিবারের যারা ছিল তারাও খেয়েছে। সবাই মিলে এটিকে বেশ প্রশংসা করেছে এবং আমার মনে হয় যদি আপনারা কেউ চান তাহলে খুব সহজেই আপনারা নিজেদের বাসায় এটি তৈরি করে খেতে পারেন এবং এটি প্রকৃতপক্ষেই অত্যন্ত সুস্বাদু একটি খাবার।
সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আপনারা এটি ট্রাই করবেন।